এখানে ট্রাক্টর দিয়ে কাজ করার সময় মাটির তলা থেকে একটা কিছু উঠে আসে আর সে বলে ভাই দাঁড়াও। আর এই লোকটা এখানে এসে ভালো করে চেক করতে থাকে জিনিসটা কি। আর তখনই এই লোকটা এসে বলে আরে এটা কি। আর এই লোকটা বলতে থাকে এটা মনে হয় গুপ্তধন হতে পারে। আচ্ছা খুলে দেখি ভিতরে কি। ভিতরে একটা কাগজ দেখতে পায় আর বলে এটা কি। কাগজের মধ্যে লেখা ছিল সোজা বরাবর একটা গাছের নিচে একটা গুপ্তধনের চাবি রয়েছে। তারা বলে ওই তো সেই গাছ, তাড়াতাড়ি চল। তারপর তারা গাছের নিচে আসে আর মাটি খুঁড়তে থাকে। আর একটু মাটি খুঁজলে একটা বক্স পেয়ে যায়। আর বক্স খুললেই দেখে আরেকটা কাগজ। আর কাগজের মধ্যে লেখা ছিল এখান থেকে 100 পা আগালে একটা ঘর দেখতে পাবে, ওই ঘরের ভেতরে একটা গুপ্তধন আছে। তারপর সেই চাবিটা নিয়ে ওই ঘরের দিকে যেতে থাকে। আর গুনতে গুনতে তারা 100 পা এগিয়ে আসে আর এসে বলতে থাকে এটাই সেই ঘর। আর সে বলে তাড়াতাড়ি তালা খোলো, গুপ্তধন নেবো। আর সেখানে থাকা লোক বলে আরে তোমরা এসে গেছো। এ লোক বলে আরে তুমি আবার কে। এ লোক বলে আমি সবই জানি, তোমরা গুপ্তধনের চাবি পেয়েছো। এ লোক বলে হ্যাঁ ভাই, আমরা খেতে কাজ করতেছিলাম, তখন একটা মাটির নিচে থেকে বাক্স উঠে আসে আর হাড়ির ভেতরে লেখা কাগজের এই লোকেশনটাই ছিল, সেখান থেকে আমরা এখানে চলে এসেছি। এ লোক বলে যাও তালা খুলে গুপ্তধন নিয়ে নাও, এটা তোমাদের ভাগ্যে ছিল। এদিকে এই লোক তালা খোলার সময় এই লোক পিছন দিক দিয়ে পালিয়ে যায়। আর তালা খোলার পরে ভেতরে আরেকটা কাগজ পায়। কাগজের মধ্যে লেখা ছিল তোমাদের বোকা বানিয়ে একটু দূরে আনলাম যাতে তোমাদের ট্রাক্টর নিয়ে আমি পালিয়ে যেতে পারি। আর তারা বলে আরে এই লোকটাও নেই। আর তখনই তারা দুজন দৌড়ে ট্রাক্টরের কাছে চলে যেতে থাকে। এদিকে সেই লোক ট্রাক্টরের কাছে এসে ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। আর তারা এসে দেখে ট্রাক্টর নেই আর তারা কান্না করতে থাকে।